পরিবারের সন্তান ছাড়া নারীদের রাজনীতিতে আসতে গেলে নানামুখী বাধার মুখে পড়তে হয়। এমনকি প্রয়োজন হয় বড় ভাইদের। রাজনীতিতে নারীর অবস্থা নিয়ে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বিশিষ্টজনেরা। নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদন। রাজধানীর একটি হোটেলে ঢাকায় নরওয়ে দূতাবাস ও দৈনিক ঢাকা ট্রিবিউনের যৌথ আয়োজনে গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে নারীর অবস্থান নিয়ে এই গোলটেবিল বৈঠক। বৈঠকে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর রনক জাহান খোলামেলা কথা বলেন নারীদের রাজনীতিতে আসা প্রসঙ্গে। You have to work side by side with young men, young girls, students. So if there is always problems about violence, about sexual harassment, then how do we go? I think this needs to be challenged. দেশে দীর্ঘদিন সরকার প্রধান ও বিরোধী দলীয় প্রধানের আসনে নারীরা বসলেও এখনও নারী অধিকার উপেক্ষিত, এমন মন্তব্য করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। আমরা তো বেশিরভাগ সময়ে কিন্তু নারী নেত্রী দিয়েই তো শাসিত হয়েছি, কিন্তু দেখা যায় যে সেখানে তো আর পরিবর্তন হয়নি। জাতীয় নির্বাচনে নারীদের সরাসরি অংশগ্রহণ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। We as women, we should also collectively promote women participation in politics in general. আর সরাসরি আসনে নির্বাচন করতে গেলে নারীদের নানামুখী প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় বলে এ সময় মন্তব্য করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। Your male counterpart will think and will say, "Appa, you will go for reserve seat. Don't worry. Let me fight for this. Let me fight from this constituency." এছাড়া বৈঠকে সংসদ নির্বাচনে নারীদের প্রতিদ্বন্দ্বিতার আসন বাড়ানোর প্রস্তাবনা তুলে ধরেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আমরা আমাদের দলের দিক থেকে প্রস্তাব করছি at least 50 ডিরেক্ট ইলেকশন। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।